আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো অ্যাকোয়ারিয়ামের জার কিভাবে সাজাতে হয়। একটা অ্যাকোয়ারিয়ামের জার কিভাবে প্রপারলি সাজালে সৌন্দর্য আসবে, আমরা আজকে সেই জিনিসটা দেখাবো। প্রপারলি সাজালে সৌন্দর্য আসবে, আমরা আজকে সেই জিনিসটা দেখাবো। তো আমরা এখানে নিচ্ছি একটি মাটির পাহাড়, মাটির ঘর, তারপরে নিচ্ছি একটি গাছ, তারপরে নিচ্ছি হোয়াইট ব্লু একটি গাছ, তারপর আছে এখানে পাথর। তো পাথরগুলো আপনারা দেখেন, এখানে এগুলো হচ্ছে কালার পাথর, কেমন কালার পাথর প্লাস হচ্ছে সাদা পাথর, হোয়াইট পাথর, সাদা পাথর। তো এই পাথরগুলো আমরা প্রথমে ভিতরে সাজাই দিচ্ছি। দুইটা পাশে আপনারা দিতে পারছেন, দুই পাশে আমরা এটা সাজাই নিচ্ছি। অথবা আপনি চাইলে মিক্সার করেও দিতে পারেন, পাথরগুলো আপনারা চাইলে মিক্সার করেও দিতে পারেন। তো আমরা প্রথমে জারটাকে ভালোভাবে ধুয়ে নিছি, ওয়াশ করে নিছি। নেওয়ার পরে পাথরগুলোরে ভালোভাবে ধুয়ে তারপরে ভিতরে বসাই দিছি। এবার আসেন, বসাই দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে গাছগুলোকে বসানো। গাছগুলো আমরা এইভাবে পাথরের নিচে আমরা বসাই দেবো। ভিতরে আসি, তো গাছগুলো আপনারা এইভাবে ভিতরে সাজাবেন, কেমন। তারপরে এই একটা গাছ দিচ্ছি আমি, এই গাছটাকে ভিতরে বসে পাথর দিয়ে দিবেন। অর্থাৎ পাথর যত বেশি হবে, পাথরের পরিমাণ যত বেশি হবে, ততই আপনাদের জন্য অ্যাকুয়ারিয়ামের জন্য ভালো হবে, মাছের জন্য ভালো হবে। কারণ পাথর বেশি থাকলে মাছের যে বিষটাগুলো, ময়লাগুলো, সেগুলো পাথরের নিচে জমা হয়ে যায়। পাথর আপনি যত বেশি বাড়াই দিবেন তত ভালো হবে। তবে খেয়াল রাখবেন, ওয়েট পাথর বেশি দিলেও যেটা যেন ওয়েট মতো নেওয়া যায়, ক্যারি করা যায়। যখন পানিটা চেঞ্জ করবেন তখন পাথরগুলো অবশ্যই পরিষ্কার করবেন। এরপর আপনি দিতে পারেন এরকম একটা ঘর, যদি আপনার স্পেস থাকে এরপরে ঘর বসে দিতে পারেন সুন্দর। এরপরে আপনার যেমন ধরুন এখানে আছে হাঁস আছে, একটা সব পিসের মতো এইটা দেওয়া যায় ভিতরে, হাঁসটা দিতে পারেন। এই যে আমি দিচ্ছি আপনাদের, বাস হাঁসটা দিলেন। এইভাবে আপনি আপনার অ্যাকুয়ারিয়ামটাকে সাজিয়ে নিতে পারেন, জারটাকে সাজিয়ে নিতে পারেন। দেখুন, এইভাবে আপনি আপনার অ্যাকুয়ারিয়ামের জারটাকে সাজিয়ে নিতে পারেন, খুবই সুন্দর। বাস হয়ে গেল আপনার অ্যাকুয়ারিয়ামের ডেকোরেশনের কাজটা শেষ। এবার আপনি পর্যাপ্ত পরিমাণে পানি দেন। পানিটা কেউ জিজ্ঞাসা করে কোন পর্যন্ত দিব, পানি আপনি এই লেভেল পর্যন্ত দিতে পারেন, অর্থাৎ বেশ সঠিক পানি থাকবে। এরপরে আমাদের ফিশ আছে, যেমন এটা যেহেতু অক্সিজেন নাই, তো অক্সিজেন বিহীন যে মাছগুলো আছে সেগুলো এখানে থাকতে পারে, যেগুলো অক্সিজেন বাদে আছে। এবং এখানে এই মাছটা আমাদের এখানে আছে, গাপ্পি আছে, গাপ্পি ফিশ আছে, এখানে জেব্রা আছে, তারপর আপনার টাইগার বার্ব, তারপরে টেট্রা। হ্যাঁ, এই ক্যাটাগরি আছে। কিছু মাছ আছে অল্প, যেগুলো আপনার অক্সিজেন ছাড়াও মাছ, এই মাছগুলো আপনি এখানে রাখতে পারেন, দিলে পরে অনেক সুন্দর দেখা যাবে সাজিয়ে পরে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন। আমরা ফিউচার টাইম আরো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।